সরকারি ব্যবস্থার ভেতরে আপনারা সবাই জানেন অনেক রোগ আছে, সুন্দর কাজগুলো করতে চাইলেও করা যায় না, আর থাকে অনেক বিপত্তি, অনেক সমস্যা, অনেক প্রশাসনিক ঘাটতি। সেই জায়গাটাতে সবটুকু মিলে এটা একটা অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত যে আমরা সকলে মিলে যা করতে পেরেছি। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা গ্রহণ করতে চাই। সেটা হলো যে আমরা পিপিপি বলছি, বোধহয় সরল রেখায় শুধু পিপিপি বললে এটা ঘটবে এমনটি কিন্তু নয়। এই যে মানুষগুলো যাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন, এই মানুষগুলোই অসাধারণ। এই কাজটিকে যেদিন আমরা এই দেশের মানুষ যেদিন সহজেই এই একত্র হয়ে এই উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে পারবে, সেদিন বুঝবো আমরা একটি জায়গায় গেছি। কিন্তু এই মুহূর্তে বলতে হবে কজন অসাধারণ মানুষ একটি তীব্র ইচ্ছার জায়গা থেকে তাদের যা যেটুকু আছে সেটুকুকে শক্তি করে তারা এই বাস্তব চিত্রটা তৈরি করতে পেরেছে। তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। প্রশ্নটা যেটা আমার মনে জাগে সেটা হলো যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ৭৬,০০০ প্রতিষ্ঠান আছে যাদের সাথে আমরা যাদেরকে রেজিস্ট্রি করি, তার ভিতরে আপনারাও আছেন। সেখানে কত রকমের অব্যবস্থা আছে আপনারা শুধু কল্পনাই করতে পারেন, এবং এটাকে সুব্যবস্থার ভিতরে আনাটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং আমি যখন এই মানুষগুলোকে দেখছি এখানে, আমার প্রথমে যে মনে হচ্ছে কজন খুব সুন্দর নিবেদিত প্রাণ লাগে। এবং সেই জিনিসটা যদি না হয় তাহলে পিপিপি বলে কোনো কিছু একটা বড় কিছু দেবে তা না। কিছুক্ষণ আগে কথা কে যেন বলছিলেন যে ইচ্ছে শক্তি, কিন্তু ইচ্ছে শক্তিকে তো কোনো সিস্টেমের মধ্যে বাধা যায় না। ইচ্ছে শক্তি হলে হবে, না হলে হবে না। তো এই অনেকগুলো অ্যাক্সিডেন্টস আছে আমাদের। তো যাই হোক, প্রথম যেটা সেটা হচ্ছে যে এই কিডনি ফাউন্ডেশনটা যেই কালেকটিভ স্ট্রেংথের মধ্য দিয়ে একত্রিত হলো, I wonder if this can be turned into a model. Can this be turned into a model? এটা কি একটা মডেল হতে পারে কিনা? এখানে এনজিও সেক্টর আছে, নন গভর্নমেন্ট সেক্টর আছে, এখানে প্রাইভেট সেক্টর আছে, এখানে ইন্ডিভিজুয়াল আছে, সর্বোপরি একটি পরিবার আছে। যে পরিবারে ঐতিহ্য আছে, যে পরিবারে জ্ঞান আছে, শিক্ষা আছে এবং অর্থ আছে। এটা কিন্তু একটা বিরাট বিষয়, এবং তাদের একটা ইচ্ছে আছে। তো এতগুলো বিষয়, আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে। তো এই পিপিপি আদলেই বলি, জিওএনজিওর আদলেই বলি, যেটাই বলি না কেন, সেটাকে এরকম একটা সফল জায়গায় আনার কাহিনী যেহেতু বিরল, আমি অবশ্যই চাইবো যে এটা থেকে যেন আমরা একটা বড় রকমের শিক্ষা গ্রহণ করে আমার মন্ত্রণালয় যেন এমন মডেল নিয়ে এগোতে পারে এবং সেই কাঠামোগুলো তৈরি করতে সাহায্য করতে পারে। সেখানে আপনাদের মতো সুশীল আলোকিত মানুষ সেখানে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার থেকে রাশিদা আপা উপদেশ বলছে বা চাহিদা আছে, সেই চাহিদার জায়গা থেকে আমি শুধু বলবো যে we are here to serve you, that's our responsibility, that's our duty, and that's what we should do. এবং আমি আমার মন্ত্রণালয় থেকে সর্বস্ব সহযোগিতা দেব। আমার একটা ছোট্ট অনুরোধ আছে, এই একটি কিডনি ফাউন্ডেশন যেন আপনাদের নেতৃত্বে বহু ফাউন্ডেশন হয় এবং বাংলাদেশের বহু জায়গায় যেন পৌঁছায়। সেখানে অনেক জায়গায় এটার প্রয়োজন আছে।